সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা গত কয়েক পর্বে সূরাতুল ফাতিহার আউযু বিল্লাহ থেকে প্রথম আয়াত মস্ক করেছি। তো আজ আমরা সূরা ফাতিহার দ্বিতীয় আয়াত মস্ক করব ইনশাআল্লাহ। আপনার বাচ্চাকে ভিডিওটি দেখাবেন যেন সেও সহি শুদ্ধভাবে পড়তে পারে। চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم। সম্মানিত দর্শক, আজ আমরা সূরা ফাতিহার দ্বিতীয় আয়াত মস্ক করব। আমার সঙ্গে আপনারাও পড়ার চেষ্টা করবেন। মস্কর আগে একটা কথা বলি, আমাদের মুখ অর্থাৎ এই ঠোঁট আরবি পড়ার সময় এদিক ওদিক নাড়াইতে হবে। যত মুখ নাড়াবেন আপনি তত আপনার আরবি সহি শুদ্ধ হবে, অর্থাৎ হরফগুলা উচ্চারণ ঠিকঠাকভাবে হবে। যেমন আর রাহ, আর রাহ, আর রহ, রহ এখানে অনেকে ভুল করে ফেলি। কি বলে জানেন? আর রহমানির রহিম। কয়েকটা ভুল করি আমরা এখানে। তার ভিতরে আর রহমা হবে না, আর রহমা। রহ বলুন, রহ, রহ, রহ। কয়েকবার বলুন, হয়ে যাবে। রহাকে ধরবে, রহ গলা চেপে। আর রহমানির রহিম, আর রহমা, আর রহমা, রহ মা। আমরা এখানেও বলি একটা আর রহমা, মা, মা, মা তো মাই। এখানে যেন মা না হয়, একটু বেকায়। আর রহমা, আমারটা শুনতে পাচ্ছেন কিনা? আর রহমানির, নির, নির, নির। এই দুই সাইড যখন নির আসবে, যেখানে আসবে সেখানে আমরা আমাদের ঠোঁটের দুই সাইডটা একটু ভেকচাই দিব, তাহলে দেখবেন হরফ উচ্চারণ ঠিক হয়ে যাবে। আর রহমানির, নির, 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 বলুন নির, নির। আর রহমানির রহিম, হিম, হা, হিম। এবার একসঙ্গে যদি বলি আর রহমানির রহিম, আর রহমানির রহিম, নির রহিম। এভাবে বলতে হবে, তাহলে সহি শুদ্ধভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম আয়াত কি ছিল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় আয়াত আর রহমানির রহিম। দ্বিতীয় আয়াত আর রহমানির রহিম। আর রহমা যেন না হয়, আর রহমা, মা, 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 মা। হা এমন বেশি করা যাবে না, অল্প হা করতে হবে। যেমন যদি বলেন আর রহমা, আমার মুখ দেখছেন হা বেশি হয়ে যাচ্ছে, এমন করা যাবে না, অল্প। আর রহমানির রহিম, নির রহিম, হিম, ছোট হা গলা চেপে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। 3 নম্বর আয়াত যদি মস্ক করি মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি, মালিকি না হয় যেন, মালিকি, মালিকি ইয়াউ, 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 ঠোঁট গোল, ইয়াউ, ইয়াও ওকে ধরছে। গত পর্বে বলছিলাম যে
ওয়াও যেখানে আসবে কি হবে? ঠোঁট গোল হবে। তো এখানে ওয়াও আসছে ইয়ার সঙ্গে, তাহলে কি হবে? মালিকি ইয়াউ মালিকি ইয়াউমিদ্দিন, মিদ্দিন, এটা সহজ। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। তিনটা আয়াত যদি আমরা এক এক করে মানে একসাথে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সুন্দর না? এখন এই পড়াটাকে আপনি যদি একটু টান দিয়ে একটু সুন্দর করতে চান, কিভাবে বলবেন? প্রথম আয়াত একটু জোরে, দ্বিতীয় আয়াত একটু ডাউন, তৃতীয় আয়াত আরেকটু ডাউন। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এই তিনটা আয়াত যদি আবার বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সুন্দর শোনা যায় না? আপনারও সুন্দর হবে ইনশাআল্লাহ, যদি মস্কো এইভাবে ভালোভাবে করেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই এবং আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।